আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তাসকিন ও সানি। বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা। চাপ কেটে যাওয়ায় খুশি তাসকিন, জয় হয়েছে সত্যের। আজকে অনেক বড় একটা দিন আমার জন্য যে আমার নিষেধাজ্ঞাটা উঠছে বোলিং এর। এই যে কয়দিন আগে ঈদ গেল, তার থেকেও বেশি খুশির দিন আজকে আমার। আমরা জানতাম যেটা একটা সময়ের ব্যাপার, জাস্ট তাসকিন হয়তো বা কিছু রেমেডিয়াল কাজও এখানে করেছে, তাসকিন কাজ কষ্ট করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন জানালেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। কাউন্সিলের মাধ্যমে তৃণমূলে যোগাযোগ আরও বাড়াতে চায় আওয়ামী লীগ। নির্বাচন স্বচ্ছ করতে গ্রহণযোগ্য কমিশন নিশ্চিত করাই লক্ষ্য বিএনপির। আগ্রহী আলোচনায়ও। রাজধানীর কারওয়ান বাজারে বাসের চাপায় প্রাণ হারালো 9 বছরের শিশু রবিউল। ঘাতক বাস আটক। টঙ্গীতে বাসের ধাক্কায় আরেক বাসের হেলপার নিহত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা। 2241 আসনের বিপরীতে খ ইউনিটে আজ অংশ নিল 34,500 শিক্ষার্থী। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে গতিপথ পাল্টেছে ইলিশ। প্রচুর পরিমাণে ধরা পড়ছে বঙ্গোপসাগর ও উপকূলে। রেকর্ড পরিমাণ সংগ্রহের আশা। অবশেষে সুখবর এলো বাংলাদেশের ক্রিকেটের জন্য। বাংলাদেশের পেস বোলিং সেন্সেশন তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারে টি-20 বিশ্বকাপ চলাকালীন 9 মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট করেন ম্যাচ অফিসিয়ালরা। পরবর্তীতে 12 মার্চ সানি ও 15 মার্চ তাসকিন চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। বোলিং এর সময় কোনোই 15 ডিগ্রির বেশি বেঁকে যাওয়ার কারণে এবছরের 19 মার্চ তাদের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে আইসিসি। এরপর নিজেদের বোলিং অ্যাকশন শোধরানোর প্রক্রিয়া শেষ করে 8 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গিয়ে দ্বিতীয়বারের মতো পরীক্ষা দেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। সেই পরীক্ষার 15 দিন পর ফলাফল প্রকাশ করল আইসিসি। বোলিং অ্যাকশন বৈধ হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তাসকিন আহমেদ। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি ও বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ সুজন। স্পেশালি পরীক্ষা দিয়ে আসার পর থেকে যে 6-7টা দিন ছিল, একটা দিনও ঠিক মতো ঘুমাইতে পারি নাই অনেস্টলি। আর সেই সাথে যেদিন থেকে ব্যান্ড হয়েছি তার পরের দিন থেকে শুধু রাস্তাঘাট না, ইভেন ঘরেও নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হয়েছে। বাট যদিও মানে আমি তেমন কোনো অপরাধ করিনি, কিন্তু রাস্তায় বেরোলেও মনে হতো আমি কোনো বিশাল অপরাধ করছি। সবাই খুব উইয়ার্ড কোশ্চেন করতো, যেগুলার আসলে উত্তর দিতে গেলে খুব কষ্ট লাগতো ভিতরে। তো আল্লাহর রহমতে আজকে অনেক বড় একটা দিন আমার জন্য যে আমার নিষেধাজ্ঞাটা উঠছে বোলিং এর। সেটাই, এই যে কয়দিন আগে ঈদ গেল, তার থেকেও বেশি খুশির দিন আজকে আমার। তাসকিনের ব্যাপারটা একসময় মানে খুব অবাক হয়েছিলাম, তখন সত্যি কথা বলতে গেলে খুবই অবাক হয়েছিলাম। আমরা এটা নিয়ে অনেক ফাইটও করেছিলাম আসলে সত্যি কথা। ওই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের সময় আমার মনে আছে প্রায় অনেক সময় মানে অনেক ফাইট করা হয়েছে এটা নিয়ে। তারপরেও হয়তো বা লাক আমাদের ফেভার করেনি বা তাসকিনের তখন রিপোর্টটা পজিটিভ হয়নি। বাট আমরা জানতাম যেটা একটা সময়ের ব্যাপার, জাস্ট তাসকিনের হয়তো বা কিছু রেমেডিয়াল কাজও এখানে করেছে। তাসকিন কাজ কষ্ট করেছে, এখানে প্রিমিয়ার লিগটা দারুণ খেলেছে এবং ওখানেও কাজ করেছি আমরা ওকে নিয়ে। এবং আমরা জানি যে তাসকিন জাস্ট একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার ছিল মাত্র। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে তাসকিন আহমেদের বাসার সামনে আছেন সহকর্মী সাজিদ মোস্তাহিদ। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
সাজিদ, আসাদ, গত 15 দিনের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, 8 সেপ্টেম্বর তাসকিন এবং আরাফাত সানি পরীক্ষা দিয়ে এসেছিলেন ব্রিসবেনে এবং এরপর থেকে কিন্তু পুরো দেশবাসী একটা উৎকণ্ঠার মধ্যে ছিল যে তাদের বোলিং অ্যাকশনের ফলাফল কি আসবে। এবং আজ বিকেলে কিন্তু সে মাহেন্দ্রগঞ্জ ছিল যখন আমরা জানতে পেরেছি এবং পুরো বিশ্ব আসলে জেনেছে যে গত মার্চ মাসে এবং আইসিসির যে দাগ তুলেছিল বা আইসিসির যে প্রশ্ন তুলেছিল তাসকিন এবং আরাফাত সানির বোলিং অ্যাকশনে, সেটা যে কতটা ভুল প্রমাণিত হয়েছে এবং তাসকিন আবারও এবং তার সাথে আরাফাত সানিও কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরছেন এবং তাদের ফিরতে কোনো বাধা নেই। আমরা এখন আছি তাসকিনের বাসার সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাসকিনের বন্ধু বান্ধব, প্রতিবেশী, বাবা মা এবং পরিবারের সদস্যরা কিন্তু তাকে বরণ করে নিতে এখানে সবাই অপেক্ষা করছেন। এবং তাসকিন কিন্তু আজকেও যখন খবরটি জানেন তিনি কিন্তু জাতীয় দলের 13 সদস্যের মধ্যে ছিলেন না, তারপর জাতীয় দলের ক্যাম্পের সাথে উনি অনুশীলন করছিলেন এবং সতীর্থদের কাছ থেকে কিন্তু সবার আগে তিনি খবরটি জানতে পেরেছেন। এবং এখানে তাসকিনের দেখতে পাচ্ছেন যে সবাই ফুল হাতে মিষ্টি হাতে তাসকিনের জন্য অপেক্ষা করছেন এবং তাসকিনও কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। তবে আচ্ছা, তার আগে আমরা একটু তাসকিনের বাবা মা যারা আসলে সবসময় আমাদেরকে আগেও জানিয়েছিলেন, তারা যথেষ্ট চিন্তায় ছিলেন যে তাদের ছেলে আসলে কবে আবার কামব্যাক করবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আমরা তাদের একটু প্রতিক্রিয়াটা জানবো। যে প্রথমে তাসকিনের বাবার কাছে জানতে চাইবো যে তাসকিন গত 6 মাস ধরে আপনি বলেছেন যে অনেক কষ্টের মধ্যে ছিল বা একটা চাপের মধ্যে ছিল, আপনার কেমন লাগছে যে আপনার ছেলে সবকিছু ফেলে এখন আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন? অনেক অনেক আনন্দ। প্রথমত ধন্যবাদ জানাই আমার দেশবাসীর কাছে যারা তাসকিনের পাশে ছিল এবং যেভাবে তাসকিন অবৈধ হওয়ার সময় যেভাবে বাচ্চারা বা দেশবাসী যেভাবে তাসকিনের পাশে ছিল, ধন্যবাদ প্রথমত তাদেরকেই জানাই। আর বিশেষ করে জানাই বিসিবি, আরেকজন না বললে না, সেটা হচ্ছে জাকির, এই জাকির মাহবুব আলী জাকির, যে উনি সবসময় বাসায় এসেও উনি ওনাকে প্র্যাকটিস করাইছে আমার তো ছেলেকে এবং আয়না লাগাইছে, মানে যত রকম সার্বিক সহযোগিতা বিসিবি বা দেশবাসী আমার ছেলের জন্য অনেক করছে। ধন্যবাদ সবাইকে। আর বিশেষ করে আজকের দিনটা যে কি দিন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, এবং যারা আমার ছেলের জন্য দোয়া করছে তাদেরও মনের অবস্থা কি তারা নিজেরাও জানে। আমি আন্টির কাছে জানতে চাইব, আন্টি তাসকিনের প্রিয় খাবার তো আমরা দেখতে পাচ্ছেন যে আতশবাজি ফুটাচ্ছে এখানে, একটা উৎসবের আমেজ পুরো এলাকায়। আন্টির কাছে জানতে যাবো তাসকিনের প্রিয় খাবার আমরা জানি যে খিচুড়ি এবং গরুর মাংস, আজকে কি সেটা রান্না করেছেন? না, আজকে রান্না আমি তো জানি না, হঠাৎ করে রেজাল্ট দিয়ে দিবে আজকে, তাই না? রেজাল্ট দিয়ে দিচ্ছে, আমি খুবই খুশি। দরকার পড়লে মানে ও যদি হোটেলে উঠে যায় আজকে, কালকে ওর জন্য কাচ্চি, ওর প্রিয় খাবার হলে কাচ্চি বিরিয়ানি, ওই কাচ্চি বিরিয়ানি নিয়ে যাবো রান্না করে হোটেলে। সবাই খুব খুশি, বাংলাদেশের সব মানুষই আজকে অনেক খুশি। আচ্ছা দর্শক, আমরা তাসকিনের বাবা মার প্রতিক্রিয়া জানলাম। এখানে কিন্তু তাসকিনের বন্ধুরা আছে এবং তার ছোট বোন আছে। আমরা তার কাছে একটু জানবো যে তোমার ভাইয়া তো আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট আবার খেলতে পারবে, তোমার কেমন লাগছে? শুনতে পাচ্ছি না। তোমার ভাইয়া আবার তো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে, তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে। দর্শক, আপনারা দেখলেন যে তাসকিনের ছোট বোন, সেও কিন্তু খুবই খুশি এবং পুরো এলাকায় কিন্তু এখন আসলে উৎসবের আমেজ এবং সবাই কিন্তু প্রতীক্ষায় আছে যে কখন তাসকিন আসবে। এবং এখানে তাসকিনের কিছু বন্ধু বান্ধব আছে, আমরা তাদের কাছেও জানবো যে তারাও কিন্তু সবসময়, বন্ধু কিন্তু একটা অনেক আস্থার জায়গা এবং বন্ধুরা তার পাশে ছিল সবসময়। তাসকিনের বন্ধুর কাছে জানতে চাইবো আপনার কেমন লাগছে? আসলে ব্যাপারটা আমরা বিকালে জানতে পারি, আর এত বেশি খুশি লাগলো। আসলে এই আফগান সিরিজটা নিয়ে সর্বপ্রথম আমাদের খুব মন খারাপ, আমাদের খুব কাছের একটা বন্ধু খেলতে পারতেছে না, তো খুবই মন খারাপ ছিল। যখন শুনতে পারলাম, এর থেকে আনন্দ আর কিছুই হইতে পারে না। আমরা দোয়া করব যেন এই সিরিজে খুব ভালোভাবে খেলে এবং ইংল্যান্ড সিরিজ সামনে আছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ভবিষ্যতে যেন আর এরকম কোনো প্লেয়ার আসলে এরকম একটা ভুল সিদ্ধান্তের না পড়ে আর কি। তো এটাই আর কি আমাদের প্রত্যাশা সবার কাছে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে পুরো এলাকাতে আসলে উৎসবের একটা আমেজ বিরাজ করছে। কিছুক্ষণের মধ্যে তাসকিন আসবে, সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে। এটা একটা বিজয়, এটা যে আসলে বাংলাদেশের বিজয় এটাই কিন্তু বোঝা যাচ্ছে। তো তাসকিন কিছুক্ষণ পর আসবে এবং সবাই প্রত্যাশা করছে যে তাসকিন বাংলাদেশের এই আফগানিস্তান সিরিজও ভালো করবে। তো আসাদ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর। সহকর্মী সাজিদ মুজাহিদ জানাচ্ছিলেন মোহাম্মদপুর থেকে, তাসকিনের বাসার সামনে থেকে। পারমিতা, এর মধ্যে খবর পেয়েছি যে আরাফাত সানি তিনি বগুড়ার পথে রয়েছেন, তার সাথে কথা হয়েছে আমাদের প্রতিবেদকের এবং তার কথাও যে সংবাদের যে কোনো সময় আমরা প্রচার করব দর্শকদের আসলে উদ্দেশ্যে। এর ফলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে একটা শঙ্কা ছিল, সবার একটা মন খারাপ ছিল, এই মন খারাপটা কিন্তু ভীষণ ভাবে আসলে সবার মন ভালো হয়ে গেল আজকে এই সুখবরের মাধ্যমে। এবং অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা সুখবর, বাংলাদেশের জন্য সুখবর এবং ক্রিকেট প্রেমী বাংলাদেশের সকল মানুষই আসলে ক্রিকেটের জন্য আসলে পাগল আমি বলবো যে এই অর্থেই। তো সেই উন্মাদনার একটি বাড়তি মাত্রা যোগ করেছে কিন্তু আজকের এই খবর। আরাফাত সানি এবং তাসকিনের এই খবর দেশের জন্য একটি সুখবর নিয়ে এসেছে এবং আমাদের ক্রিকেট দলের জন্য সেটি ভালো ফল বয়ে আনবে, আমরা এমনটাই আশা করি।
দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে এবারের যুক্তরাষ্ট্র সফর নিয়ে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মনোভাব প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঠেকানোর নামে যারা একসময় দেশে মানুষ পুড়িয়ে মেরেছিল তাদের কাছে জনগণের প্রত্যাশা করার কিছু নেই। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা হয়েছে। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন। বন্ধুত্ব কারোর সাথে বরিতা নয়। পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় কার্যকরের কথাও বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা বিষয় খালি তুলে ধরেছে, এখানে একজন খুনি আশ্রিত আছে, জাতির পিতার হত্যাকারী, তাকে ফেরত নেওয়ার ব্যাপারে আমরা আলোচনা করেছি। এ ব্যাপারে তাদের জাস্টিস ডিপার্টমেন্ট যথাযথ ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন। তিনি বললেন, নির্বাচনে জনগণকে সম্পৃক্ত করতে যারা ব্যর্থ হয়েছে তারাই জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছিল। মধ্যবর্তী নির্বাচনের খবর কি যমুনায় ভেসে এসেছে? এমনকি সমস্যা দেখা দিয়েছে যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। যারা পার্লামেন্টে নাই, যারা আসলে গণতন্ত্র বিশ্বাস করে না, যারা নির্বাচন ঠেকানোর নামে মানুষ পুড়িয়ে মারে, মানুষের ক্ষতি করে এবং বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ সহ সাধারণ মানুষ যাতে যাতায়াত করে, সেখানে যারা আগুন দিয়ে পুড়িয়ে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে ভালো কিছু আপনারা আশা করবেন কিভাবে? প্রধানমন্ত্রী বললেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। আমি হলো পিতার কন্যা, ফাদার্স ডটার। আমি ওই হিসেবেই থাকতে চাই। আমার এখানে আমি কি করলাম না করলাম সেটা নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। আমার একটাই লক্ষ্য যে আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন বাংলাদেশের মানুষের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। সেই ক্ষেত্রে আমি কতটুকু করে যেতে পারি ওটুকু আমার কাছে বিবেচ্য বিষয়। প্রধানমন্ত্রী বললেন, জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সন্ধ্যার সময় আরো থাকছে। বরিশালের সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আজ আরো ৩টি লাশ উদ্ধার। এ নিয়ে মৃতের সংখ্যা ২৭, এখনো কয়েকজন নিখোঁজ থাকার দাবি স্বজনদের। আজও সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের আহাজারিতে ভারী হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা। দুপুরে কারওয়ান বাজার এলাকায় বাসের চাপায় মারা যায় ৯ বছরের এক শিশু। অন্যদিকে টঙ্গীতে মারা গেছেন ঘরের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি সিকান্দার। আর কত মানুষ মারা গেলে সড়ক নিরাপদ হবে তা নিয়ে প্রশ্ন স্বজন হারানোদের। ঘরের ছোট্ট ছেলেটি আর মা বলে ছুটে আসবে না। খুব আশা ছিল ৯ বছরের রবিউল এক সময় পুরো কোরআন খতম দিবে। সে আশা পূরণ হলো না রবিউলের পরিবারের। শুক্রবার কারওয়ান বাজার মোড়ে নিজের মাদ্রাসায় জুম্মার নামাজ শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি বাস চাপায় মারা যায় শিশুটি। ঘটনার পরপরই গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। নামাজ পড়তে আইছি, নামাজ পড়িয়া বাইরে তো লইছি, জুম্মার দিন না, শুক্রবার না, শুক্রবার নামাজ পড়তে আইছি। নামাজ পড়া শেষে পরে চাইছিল লুট পাড়ানোর জন্য। আমার বাইরে ওয়েলকাম বাসে এদিকে টঙ্গীতে পৃথক আরেকটি দুর্ঘটনায় মারা যান সিকান্দার নামে এক বাসের হেল্পার। পরিবারের স্বজনরা জানান, কাজ করার সময় বাসের বাইরে হঠাৎ মাথা বের করলে পেছন থেকে আসা আরেকটি বাসের আঘাতে তার মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সিকান্দার। ঘটনার পরপরই একটি গাড়ি মতিঝিল ও আরেকটি গাড়ি গোলাপবাগ থেকে আটক করেছে পুলিশ। বাস আটক আছে, আমরা বাস কর্তৃপক্ষকে যার প্রকৃত মালিক তাদের কল করব। তারপরে যারা বাদী আছে, ওই বাদীর মা আছে, ভিকটিমের মা আছে, মৃত্যুর মা আছে, ওনার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত জানাবো। দুর্ঘটনা রোধে ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করার পাশাপাশি পথচারী পারাপার ও রাস্তার নিয়মকানুন মানার বিষয়ে সকলের বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে জানায় পুলিশ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশের পেস বোলিং সেন্সেশন তাসকিন আহমেদ তার মোহাম্মদপুরের বাসায় ফিরেছেন এবং সেখানে এলাকাবাসী তাকে বরণ করে নিচ্ছেন। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে।
তাসকিনের রিঅ্যাকশন নিচ্ছি। দর্শক, আমরা তাসকিনের সাথে কথা বলবো। তাসকিন, জানতে চাইবো যে আপনার সাথে একটু বলেন যে আপনি ঘরে এসে এমন একটা অভ্যর্থনা পেলেন, এভাবে সবাই স্বাগত। হ্যাঁ, আমার নিষেধাজ্ঞা উঠে গেছে, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। আর এলাকার সবাইকে ধন্যবাদ, এরকম ওয়ার্ম একটা ওয়েলকাম জানাবো স্পেশাল। ওকে, আচ্ছা তাসকিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে তাসকিন মাত্র এসে পৌঁছেছে এবং তাকে সবাই কিভাবে স্বাগত জানাচ্ছে, এবং এখনো কিন্তু উৎসব চলছে এখানে এবং আতশবাজি চলছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাসকিনকে নিয়ে কিন্তু পুরো এলাকা এখন মেতে আছে। দর্শক, তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করার পরে আজ বাসায় ফিরেছেন তিনি। আমরা দেখছিলাম এলাকাবাসী তাকে কেমন দারুণ অভ্যর্থনা দিয়েছে এবং তিনি যেমন খুশি, তার সঙ্গে সঙ্গে খুশি আসলে পুরো বাংলাদেশ। শিশু পার্ক রেখে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আগামী 22 ও 23 অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ ও সাজসজ্জা প্রস্তুতি পরিদর্শন করতে যান মন্ত্রী। তিনি বলেন, দৃষ্টান্ত তৈরি করতে এবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করা হয়েছে। দলের সব নেতাকর্মীকে সম্মেলন সফল করতে প্রস্তুত থাকার আহ্বান জানান মন্ত্রী। এই ঐতিহাসিক উদ্যানকে ঐতিহাসিক চিহ্নগুলোকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র হয়েছিল। চালাক চতুর জিয়াউর রহমান এখানে শিশু পার্ক করেছে। আমরা বলেছিলাম যে শিশু পার্ককে বাদ দেওয়ার জন্য, আমাদের নেত্রী বলেছে না, এটা থাকবে, শিশুরা আসবে, শিশুরা এইসব স্থানগুলো দেখবে, শিশুরা কোথায় আত্মসমর্পণ করছে সেটা দেখবে, শিশুরা কোথায় বঙ্গবন্ধু ভাষণ দিয়েছে সেটা দেখবে। 329 কোটি টাকার একটা ডিপিপি করেছি, আমরা অতি দ্রুত আমরা কাজ শুরু করব। সন্ধ্যার সময় আরো থাকছে। সাভারের চামড়া শিল্পনগরীতে বর্জ্য শোধনাগারের কাজের অগ্রগতিতে সন্তোষ পরিবেশবাদী সংগঠনগুলোর। কারখানা দ্রুত স্থানান্তরে সরকারকে এগিয়ে আসার আহ্বান। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আজ সকালে আরো 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 27 জনে। এদিকে ট্রলারের মালিক ও সারেংকে আসামি করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গতকাল সকাল 9টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর আরো 6টি লাশ পাওয়া যায়। পরে আজ সকালে সন্ধ্যা নদীর বিভিন্ন স্থান থেকে আরো 3 জনের লাশ উদ্ধার করা হয়। এখনো বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় গঠিত 9 সদস্যের তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত বুধবার বানারীপাড়া থেকে উজিরপুর যাওয়ার সময় নদীর পাড় ভেঙে ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। আমরা সংবাদ পাওয়া পর্যন্ত যেখানেই সংবাদ পাই আমরা পৌঁছে যাই, গিয়ে আমরা লাশগুলি রিকভার করি এবং এগুলি আমরা তাদের ওয়ারিসদের কাছে পৌঁছে দিই। তো এই সংক্রান্তে আমরা একটা নৌ দুর্ঘটনা আইনে আমরা একটা মামলাও নিয়েছি, পুলিশবাদী মামলা। প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাবে ইলিশ মাছ গতিপথ পাল্টে বঙ্গোপসাগরমুখী হওয়ায় বাংলাদেশের উপকূল এবং সমুদ্রে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে। প্রতি 14 থেকে 15 বছর অন্তর এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছেন সমুদ্র বিশেষজ্ঞরা।
এর ফলে চলতি বছর ইলিশ মাছ ধরার পরিমাণ এ যাবৎকালের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছে মৎস্য অধিদপ্তর। শুধু চট্টগ্রামের 5টি উপজেলায় এবার 8,000 মেট্রিক টন ইলিশ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা 10,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। পুরো বছর জুড়ে সাগরে ইলিশ মাছ পাওয়া গেল আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাসকে ধরা হয় ইলিশের ভরা মৌসুম। চট্টগ্রামের উপকূলবর্তী উপজেলা বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড, মিরেশ্বরাই এবং সন্দ্বীপে 2014 সালে 2000 মেট্রিক টন এবং 2015 সালে 2731 মেট্রিক টন ইলিশ ধরা পড়ে। সে অনুযায়ী এবার বছরের শুরুতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 3000 মেট্রিক টন, কিন্তু ভরা মৌসুমের প্রথম মাসে ধরা পড়েছে 3500 মেট্রিক টনের বেশি ইলিশ মাছ, যে কারণে আরো 2 দফা বাড়িয়ে এখন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8000 মেট্রিক টন। জেলেরা জাটকা ধরা থেকে বিরত থাকছে, বড় ট্রলারগুলো মাছ ধরা থেকে বিরত থেকেছে, যেন মৎস্য সংরক্ষণ আইন এবং আমাদের প্রচেষ্টা থেকেই মাছটা বেশি পাওয়া যাচ্ছে। মাছের বাজারগুলো এখন ইলিশ মাছে ভরপুর, চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয়, দামও অনেক কম। সরবরাহ প্রচুর এবং দামও অনেক কম। গত বছর যে মাছ 40,000 টাকা মন 1000 টাকা কেজি বিক্রি করছে, এখন 700 টাকা কেজি। গত কয়েক বছর ইলিশ মাছের অনেকটা আকাল চলল, চলতি বছর সব রেকর্ড ভঙ্গ করেছে। শুধু চট্টগ্রাম নয়, দেশের সবগুলি উপকূলীয় এলাকার চিত্র একই রকম। এল নিনোর প্রভাবে বঙ্গোপসাগরের সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যায় এবং লবণাক্ততা বেড়ে যায়, যার ফলে ঠিক এল নিনো বছরগুলোতে এই বড় পরিমাণ এবং প্রচুর পরিমাণ ইলিশ আছে। ইলিশকে মাইগ্রেন্ট প্রজাতির মাছ হিসেবে ধরা হয়, যে কারণে প্রজনন মৌসুমে ডিম পাড়ার জন্য ইলিশ মাছের ঝাঁক গভীর সাগর থেকে নদীর দিকে চলে আসে। তাই ডিম পাড়ার সময় মা ইলিশ রক্ষার্থে আগামী 12 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত 10 দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাভারের চামড়া শিল্প নগরীর সিইটিপি পরিদর্শনে এসে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন পরিবেশবাদী সংগঠনগুলো। সকালে সাভারের শিল্পনগরীর কাজের অগ্রগতি পরিদর্শনে যায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তারা। কারখানা স্থানান্তরে ট্যানারি মালিকদের গাফিলতিকে দায়ী করছেন তারা। এজন্য শিল্প কারখানা দ্রুত স্থানান্তরের ব্যাপারে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ক্রোমিয়াম যুক্ত বর্জ্য শোধনের জন্যও সিইটিপি প্রস্তুত বলে জানিয়েছেন প্রকল্প পরামর্শক। ট্যানারি থেকে যে বর্জ্য আসছে তা শোধন করেই নিষ্কাশন করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। দেশের বাইরের খবর। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বোমা হামলা ও গুলিতে 3 পুলিশ কর্মকর্তা নিহত ও 2 জন আহত হয়েছে। গণমাধ্যম জানায় শুক্রবার দেশটির ইয়ালা প্রদেশের পর্যটন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় টহল দেওয়ার সময় বোমা বিস্ফোরণে পুলিশবাহী একটি গাড়ি ধ্বংস হয়ে যায়। এ সময় পুলিশের অন্য একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রদেশটিতে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন রাষ্ট্রের বিরুদ্ধে সক্রিয়। থাইল্যান্ডে 3টি পর্যটন এলাকায় বোমা হামলার 4 জন নিহতের 1 মাসের মধ্যেই আবারও এই হামলার ঘটনা ঘটল। বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশের স্পিনার আরাফাত সানি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে স্কোয়াডে না থাকলেও আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তিনি দলে ফেরার বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন। টেলিফোনে নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে এসব কথাই বললেন সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম সেরা স্পিনার। নিষেধাজ্ঞাটা কেটে যাওয়ার পরে আসলে আপনার কেমন লাগতেছে? এতদিন পর আবার ইন্টারন্যাশনাল ম্যাচ যেহেতু এখন আমি আবার এখন খেলতে পারবো, পজিটিভ পাস করে গেছি, তো অবশ্যই একটা খুব আনন্দের ব্যাপার এটা ভাইয়া। আফগানিস্তানের প্রসঙ্গ বাদ দিয়ে যদি বলি, সামনে ইংল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা আছে সেটাতে হয়তো থাকার সম্ভাবনা আপনার প্রবল, যেহেতু আপনার সাসপেনশন এই সাসপেন্সটা উঠে গেছে, সাসপেনশনটা। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? তাদের যদি অবশ্যই যদি মনে হয় যে আমাকে নেওয়া দরকার, অবশ্যই তারা সেটা বিবেচনা করবে। তো এটা অ্যাকচুয়ালি তাদের পার্ট। তো আমার কাজ হচ্ছে যে ভালো খেলাটা এবং ভালো খেলার জন্য যা যা করণীয় সেটা ট্রাই করা। এদিকে এত খুশির খবরেও আনন্দিত হতে পারছেন না স্পিনার আরাফাত সানির মা। কারণ কদিন আগেই বাবা আব্দুল রহিমকে হারিয়েছেন সানি। মৃত্যুর আগে সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণার হওয়ার বিষয়টি বাবা শুনে যেতে পারলে খুব খুশি হতো বলে জানান তার মা। এ সময় আবেগে কেঁদে ফেলেন তিনি। 16 কোটি মানুষের উপরে ছেড়ে দিছি, 16 কোটি মানুষ ইনশাআল্লাহ জয়।
ফিরে আনবে, এটি আমার আশা। আমি তো আছি, আমারটা সবসময় তো থাকবে, থাকবে না? মাঠটাই তো লাগে। তারপরে আমি এখন 16 কোটি মানুষের দোয়া চাই, দোয়া চাইলে নিশ্চয়ই আমার ছেলে ফিরে আসবে। দুঃখ এটি, বাবা দেখে যেতে পারলো না, শুনে যেতে পারলো না। দর্শক, এই মুহূর্তে ঢাকার আমিন বাজারে আরাফাত সানির বাসার সামনে চলছে উৎসবের আমেজ। সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক হাসান শিমুল। চলে যাব তার কাছে। শিমুল, কেমন দেখছেন? পারমিতা, আমি এখন আছি আমিন বাজারের সরকার বাড়ি, যেখানে তাসকিন আহমেদ আরাফাত সানির বাসায় আছি। আসলে আজকে সন্ধ্যায় সানির বৈধ অ্যাকশনের ব্যাপারে যে ফলাফল এসেছে, এই ফলাফলে আসলে সবাই এখানে, মানে যদি বলি যে একটা উৎসবের নগরীতে পরিণত হয়েছে সানিকে ঘিরে যে এলাকার মানুষের যে উৎসব আমেজ, এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। সবাই আসলে সানির এই ফলাফলের ব্যাপারে প্রত্যাশিত ছিল। এখন আসলে হচ্ছে সবাই আশা করছিল যে সানিকে নিয়ে যে সে বৈধভাবে ফিরে আসবে, ন্যাশনাল ক্রিকেট টিমে আবার আসবে, সে প্রত্যাশার প্রতিফলন ঘটল। রং হোলি খেলা থেকে শুরু করে আতশবাজি, মিষ্টি বিতরণ শুরু করে সব, মানে পুরাটা নগরী, সরকার বাড়ি পুরাটাই হচ্ছে উৎসবের নগরী বলা যায় এখন। আসলে সানির মার সাথে কথা বলেছি, তার ভাইয়ের সাথে কথা বলেছি, তারা আসলে খুবই অনুপ্রাণিত এবং মুগ্ধ তার এই ফলাফলে। আশা করছেন এবং তারা সবাই প্রত্যাশা করছেন যে আবারও ন্যাশনাল টিমে ফিরবেন সানি। আজকে সানির মায়ের সাথে কথা বলেছিলাম, এখন আমি একটু জানতে চাই মায়ের প্রত্যাশার বিষয়টা আসলে কি। আন্টি, আসলে 12 কোটি মানুষ, 16 কোটি মানুষের যে প্রত্যাশা ছিল সেটাই পূর্ণ হয়েছে। আপনি মা হিসেবে কতটুকু? খুব আনন্দ, খুব আনন্দ। আমার আর দুঃখ সব পূর্ণ হয়ে গেছে। আমার আর আল্লাহ পাক যা করে আল্লাহ ভালো মঙ্গলের জন্য করে। 16 কোটি মানুষ দেখছে আমার ছেলে ফিরে আসছে। এখন আসলে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা সানি আপনাদের এলাকায় বেড়ে উঠেছে, বড় হয়েছে এবং সে আজকে দীর্ঘ একটা বাধার পরে এখন আবারও ন্যাশনাল টিমে খেলতে পারবে বা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। আপনাদের আসলে কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অসর রহমতে আমাদের এলাকায় যে সুনাম, আমিন ভাইয়ের কৃতি সন্তান আরাফাত সানি, আমাদের গর্ব, এই গর্ব আমাদের চিরজীবন থাকবে ইনশাল্লাহ। সবাই প্রত্যাশা ছিল, তার মাঝে তার বাবা মারা গেল, আপনার এলাকাবাসী তার সাপোর্ট দিয়েছেন। হ্যাঁ, আমরা তার পিছিয়ে ছিলাম, থাকবো, আছি সবসময় ইনশাল্লাহ। আপনার কাছে সানির সাথে আসলে আপনার কি প্রত্যাশা যে আসলে আমরা এলাকা, আমাদের আমিনবাজারবাসী, সরকারবাড়িবাসী এবং পুরো বাংলাদেশের 16 কোটি মানুষ প্রত্যাশিত ছিল যে আরাফাত সানি আবার কামব্যাক করবে এবং রয়্যাল বেঙ্গল টাইগারের যে জার্সি পরে আবার ন্যাশনাল টিমে আবার সে কামব্যাক করবে, ভালো খেলবে। এটা আমাদের সকলের প্রত্যাশা। সানির ব্যাপারে আসলে কি, সানি আজকে যে মানে ন্যাশনাল টিমে বা জাতীয় খেলায় ফিরতে পারছে, কি প্রত্যাশা করছেন? আমরা আর কিছুই চাই না, উনি ফিরে আসে, আর কিছু চাই না। দর্শক, ক্রিকেটার আরাফাত সানির বাসার সামনে যে আমরা দেখছিলাম এলাকাবাসীর উল্লাস এবং তার পরিবারের যে আবেগাপ্লুত আমরা যে চিত্র দেখছিলাম, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী তারেক হাসান শিমুল, এবং সেই সঙ্গে দেখছিলাম আরাফাত সানির বাসার সামনে কেমন পুরো দেশের মতো উদযাপন করছেন তার এই ফিরে আসাটিকে। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন ও সানি, বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা। চাপ কেটে যাওয়ায় খুশি তাসকিন, জয় হয়েছে সত্যের, বললেন টিম ম্যানেজার। মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন, জানালেন বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের যোগাযোগ আরও বাড়াতে চায় আওয়ামী লীগ। নির্বাচন স্বচ্ছ করতে গ্রহণযোগ্য কমিশন নিশ্চিত করাই লক্ষ্য বিএনপির, আগ্রহী আলোচনায়ও।
রাজধানীর কারওয়ান বাজারে বাসের চাপায় প্রাণ হারালো 9 বছরের শিশু রবিউল। ঘাতক বাস আটক, টঙ্গীতে বাসের ধাক্কায় আরেক বাসের হেলপার নিহত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা। 2241 আসনের বিপরীতে খ ইউনিটে আজ অংশ নিল 34,500 শিক্ষার্থী। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।